যদি সরকারি দল ভায়োলেন্স চায়, যদি তারা সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, এটা 2024 সালের গণঅভ্যুত্থান আমরা দেখে দিয়েছি। 2024 সালের জুলাইতে ক্ষমতা দখলকারীরা যে দেশের জন্য, মানুষের জন্য রাজপথে নামেনি, কেবলমাত্র ক্ষমতা দখল এবং শেখ হাসিনাকে সরানো ছাড়া তাদের যে আর কোনো উদ্দেশ্য ছিল না, তার প্রমাণ তো গত 2 বছরে আপনারা পেয়েছেন, কি পাননি? কিন্তু এই কথিত ডার্বি নাসির সহ এনসিপির সন্ত্রাসীরা যেভাবে আলোচনায় থাকতে চাইছে এখনো, আর দেশের ভেতর হাম আক্রান্ত হয়ে 5 শতাধিক শিশুর মৃত্যু কিংবা মহামারীর মতো ধর্ষণ ছড়িয়ে পড়ার বিষয়টিকে চাপা দিয়ে নিজেদের প্রভু ইউনূসকে বাঁচাতে চাইছে, তাতে প্রমাণিত হচ্ছে যে এদের রাজনীতির কেন্দ্রে আসলে মানুষ নেই, আছে ক্ষমতা, দখল আর বিশৃঙ্খলা। পাকিস্তানি বাহিনী যেমন বাঙালিকে মেরে ফেলে শুধু এই বাংলাদেশ নামের ভূখণ্ডটাকে রক্ষা করতে চেয়েছিল, আর এই নীতির নাম দিয়েছিল পোড়ামাটি নীতি, তেমনি এবারও এই পাকিস্তানিদের বংশধররা সেই রাজনৈতিক পোড়ামাটি নীতিতেই হাঁটছে। না হলে দেশব্যাপী যখন শিশু মৃত্যু আর ধর্ষণের মহামারী চলছে, তখন সাতক্ষীরায় গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির এসব স্ট্যান্ডবাজি কেন বলতে পারেন? হামে শিশু মৃত্যু কিংবা ধর্ষণ মহামারীর চেয়ে নাসির পাটোয়ারিদের রাজনীতি জরুরি? ইউনূসকে বাঁচানোটা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে আপনার বলে মনে হয়? চলুন আলোচনা করে দেখা যাক। আজকের বাংলাদেশের যে কোনো বিবেকবান মানুষের প্রথম প্রশ্ন হওয়া উচিত ছিল কি, রাষ্ট্র কোথায়? স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গে প্রায় 500-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। 60,000-এরও বেশি শিশু হামের উপসর্গে আক্রান্ত, 47,000-এরও বেশি শিশু হাসপাতালে ভর্তি এই মুহূর্তে। 64 জেলার 58টিতে হাম সংক্রমণ হিসাবে ছড়িয়ে পড়েছে। 2026 সালে হামে মৃত্যুর দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ উদাহরণ। সুদানের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশ, পাকিস্তানের মতো ভঙ্গুর স্বাস্থ্য সেবার দেশকেও বাংলাদেশ ছাড়িয়ে গেছে শিশু মৃত্যুর এই লজ্জাজনক পরিসংখ্যানে। অথচ বাংলাদেশ শিশু মৃত্যু প্রতিরোধে বৈশ্বিক উদাহরণ তৈরি করেছিল। এই যে শিশুদের নীরব মৃত্যু মিছিল, এর দায় কার বলুন তো? প্রথমত দায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের, উপদেষ্টার, যারা রাষ্ট্রের প্রশাসনিক এবং স্বাস্থ্য কাঠামোকে রাজনৈতিক পরীক্ষাগারে পরিণত করেছিল। দায় বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারেরও, যাকে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ ছাড়া আর কিছু বলা কঠিন, কারণ তারা ইউনূসের ভাঙা কাঠামো মেরামত করেনি, বরং সেই ভাঙনের উপর দাঁড়িয়ে ক্ষমতার হিসেব করছে, ট্রাক চালাচ্ছে, সিনেমা দেখছে। নিয়মিত টিকাদান কর্মসূচি দুর্বল, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীর সংকট, হাম রুবেলা ক্যাম্পেইনের ব্যর্থতা, দারিদ্র, অপুষ্ট শিশুদের জন্য জরুরি স্বাস্থ্য সেবা নেই। রাষ্ট্রের এই ব্যর্থতা কোনো প্রশাসনিক ভুল নয়, এটা অপরাধ, রাজনৈতিক অপরাধ। এই অপরাধের বিচার হওয়ার কথা ছিল আজকে। এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে ধর্ষণ এবং শিশু নির্যাতনের মহামারী। আজকেও ইউনিসেফ বিবৃতি দিয়ে বলেছে যে বাংলাদেশে এই মহামারী ঠেকাতে হবে। বছরের প্রথম কয়েক মাসেই শতাধিক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর হত্যা, ধর্ষণ চেষ্টায় হত্যা, শিশু খুন, নারীর নিরাপত্তাহীনতা, সব মিলিয়ে বাংলাদেশ এক বিচারহীনতার অন্ধকার গহ্বরের মধ্যে ঢুকে গেছে। অথচ রাষ্ট্রের কেন্দ্রীয় আলোচনায় কি? নাসির পাটোয়ারিকে ডিম মারা হলো কিনা সেটা, কে কার মোবাইল চুরি করলো, কে থানার সামনে মব বসালো, কে প্লিজ সেভ আস লিখলো। এই হচ্ছে জুলাই সন্ত্রাসীদের বাংলাদেশ। নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনীতি আসলে খুব জটিল কিছু নয়। তার রাজনীতির মূল পুঁজি হচ্ছে ভিকটিমহুড। কয়েকজন অনুসারী নিয়ে রাস্তায় ঘোরা, মসজিদে মসজিদে গিয়ে ঘোষণা দিয়ে হাজির হওয়া, উত্তেজনা তৈরি করা, তারপর কিছু ভিডিও, কিছু রিল, কিছু কান্নাকাটি, কিছু নাটক। সংগঠন নেই, জনভিত্তি নেই, রাজনৈতিক দর্শন নেই, কিন্তু সবসময় লাইমলাইটে থাকতে হবে। মিল পাচ্ছেন আপনারা এই ব্যাপারগুলোর? হাদি ভুলে গেছেন হাদির কথা? হাদি কিন্তু একই কাজ করত। ভারত বিরোধী রাজনীতি,
এবং বাংলাদেশের ভেতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো রে এই নোংরা ভাষায় আক্রমণ করে মব সৃষ্টি করত এবং তারপরে একটা মানে আলোচনা তৈরি হতো। এই লাইন লাইটে থাকতে থাকতেই হাদির কিন্তু কি পরিণতি হয়েছিল সেটা আপনারা জানেন। আসছি সে কথায়, এই লাইম লাইটের জন্যই পবিত্র জুম্মার নামাজকে রাজনৈতিক শোডাউনের মঞ্চ বানানো হয়েছে। আগে ধর্মভিত্তিক দলগুলো বাইতুল মোকাররমকে কেন্দ্র করে শক্তি প্রদর্শন করত, এখন এনসিপি এই নব্য শিবিরি রাজনীতি মানে জেলায় জেলায় মসজিদে মসজিদে ব্যবহার করছে। নতুন রাজনীতি বলে যারা বাজারে নেমেছিল তারা শেষ পর্যন্ত পুরনো সেই ধর্মীয় মব রাজনীতির নকল সংস্করণ হয়ে দাঁড়িয়েছে। ঝিনাইদহের ব্যাপারটি দেখুন। ঝিনাইদহের ঘটনাটি শুধু ডিম নিক্ষেপের ঘটনা নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পচনের এক্সরে। নাসির বলছেন তার উপর হকি স্টিক, রামদা, দেশীয় অস্ত্র নিয়ে হামলা হয়েছে। ওই যে মাহমুদা মিতু না কে যেন আছেন, তিনি তো ছবি দিয়েছেন বন্দুক নিয়ে নেমেছে, অথচ তার নিচেই মানুষ লিখছে যে আপা এটা মুছে ফেলেন, এটা হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররাই, আপনি এটা মুছেন তাড়াতাড়ি। বুঝতে পারছেন ব্যাপারটা? আর ভিডিওতে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে তার আশেপাশের লোকজনের মধ্যেই কেউ অস্ত্র সদৃশ বস্তু ব্যবহার করার চেষ্টা করছে, মানে বন্দুক, আরেকজন তাদেরকে থামাচ্ছে। পরে সেটিকে সেলফ ডিফেন্স স্টিক বলা হচ্ছে। প্রশ্ন হলো, নামাজ পড়তে গেলে সেলফ ডিফেন্স স্টিক লাগে কেন? রাজনৈতিক সফরে অস্ত্র সদৃশ বস্তু লাগে কেন? শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্যাডার বাহিনী লাগে? এটাই আসলে এই মব রাজনীতির আসল চরিত্র। গত 1.5 বছরে আদালত ঘেরাও, মিডিয়া অফিসে হামলা, রাজনৈতিক প্রতিপক্ষকে অপদস্থ করা, ডিম নিক্ষেপ, সামাজিক হুমকি, সবকিছুকে আন্দোলনের ভাষা বানানো হয়েছে। আজ সেই একই সংস্কৃতি তাদের দিকে ফিরে যাচ্ছে। যারা মবকে রাজনৈতিক অস্ত্র বানিয়েছে, একসময় সেই মবই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফ্রাঙ্কেনস্টাইনের দানব যেমন শেষ পর্যন্ত তার স্রষ্টাকেই তাড়া করে, জুলাই সন্ত্রাসীদের মব রাজনীতিও এখন তাদের নিজেদের গলার ফাঁস হয়ে ফিরছে। আরো ভয়ঙ্কর কথা হলো এদের ভাষা। আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার মতো এই চিহ্নিত সন্ত্রাসী প্রকাশ্যে বলছে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ করতে পারবে না। জুলাই মানে অভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি, আমি বারবার বলেছি জুলাই কোনো অভ্যুত্থান ছিল না, এটা যে সন্ত্রাস ছিল তার প্রমাণ আসিফরা নিজেই বলছে। তখন তারা আসলে 2024 সালের এই তথাকথিত গণ অভ্যুত্থানের প্রকৃত চরিত্রই স্বীকার করে ফেলছে। অর্থাৎ সেটি গণতন্ত্রের আন্দোলন ছিল না, সেটি ছিল সহিংসতার প্রদর্শনী, রাষ্ট্র দখলের মহড়া। সেই মহড়ার ফল আজকের বাংলাদেশ। শিশু মরছে, নারী ধর্ষিত হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আর রাজনীতির মঞ্চে ঘুরছে ডিম, মব, অস্ত্র আর নাটক। আপনার কি মনে হয় বিএনপি এখানে নীরব দর্শক, নির্দোষ দর্শক? মোটেও না। বিএনপি খুব ভালো করেই জানে এই নাসিরদের রাজনীতি কি। তারা জানে জামায়াত শিবিরের এই নব্য সংস্করণকে মাঠে রাখা কেন দরকার। কারণ ভবিষ্যতে আওয়ামী লীগ কিংবা যে কোনো বিরোধী শক্তিকে দমাতে এই উগ্রবাদী, মব নির্ভর, ধর্মীয় আবেগ ব্যবসায়ী গোষ্ঠীগুলোকে তাদের খুব দরকার, ব্যবহার করতে হবে। তো এটি আসলে রাষ্ট্রের মদতপুষ্ট বিশৃঙ্খলার মডেল। বাইরে থেকে দেখাবে সংঘাত, ভেতরে থাকবে কৌশলগত ব্যবহার। বিএনপি ক্ষমতায় আর জামায়াত মাঠে, এনসিপি ফুটেজ খাচ্ছে এবং এই সবকিছু ভুলিয়ে দিচ্ছে। রামিসা ভুলে গেছে, মানুষ ভুলে যাচ্ছে হামে আক্রান্ত শিশুর মৃত্যু। ইউনুস থাকছে নিরাপদ। ইউনুসের নামে যখন আদালতে যাচ্ছে মানুষ, রাস্তায় নামছে মানুষ, সেটা ঠেকাতে এই নাসিরদেরকে দিয়ে আবার মব তৈরি করা হচ্ছে এবং তাদেরকে মানে সেটা এখন রিপোর্ট, সেটা এখন নিউজ হেডলাইন। মানুষকে এত বোকা, আসলে মানুষকে বোকা ভাবছে কিন্তু মানুষ তো বোকা নয়। মানুষ দেখছে যখন ইউনুস এবং তার উপদেষ্টা নূরজাহানের বিরুদ্ধে হামে শিশু মৃত্যুর দায়ে গ্রেপ্তারের দাবি উঠছে, তখনই এই নাসির পাটোয়ারির ডিম নাটক সামনে আসছে। মানুষ দেখছে ধর্ষণ মহামারী নিয়ে রাষ্ট্র নীরব, কিন্তু এনসিপির স্ট্যান্ড থানা ঘেরাও করা হচ্ছে। মানুষ দেখছে শিশুদের কবরের পাশে দাঁড়িয়ে কেউ জবাবদিহিতা চাইছে না, কিন্তু এক রাজনৈতিক স্ট্যান্ডম্যানের ভিকটিম ইমেজ বানাতে সবাই ব্যস্ত। বাংলাদেশে যখন জুলাই সন্ত্রাসের রাজনীতি একেবারে ফ্লপ করতে বসেছিল ইউনুসের জমানায়, ইউনুসকে মানুষ টেনে হিচ্ছে নামাতে চাইছিল, তখন জামায়াত এনসিপির গুন্ডারা শরীফ ওসমান হাদিকে হত্যা করে ভিকটিমহুডের রাজনীতি করে এবং নিজেদেরকে আবার লাইমলাইটে এনেছিল ইউনুসের আমলের এই শেষের দিকে। আপনাদের মনে থাকার কথা,
তারপর নির্বাচন খেলা শেষে এখন তাদের আবার মানুষ ভুলে গেছে, আসলে মানুষ মনে রাখতে পারছে না মানে এরা কারা, এমনই দশা এদের। ফলে আবার তাদের হাদি নাটক দরকার, আবার তাদের লাশ দরকার। হামে 500-রও বেশি শিশুর মৃত্যুর কারণে যখন ইউনূস আর তার উপদেষ্টা নূরজাহানকে গ্রেপ্তারের দাবিতে মানুষ মাঠে নামতে শুরু করেছে, তখন জামায়াত এনসিপি ইউনূসকে বাঁচাতে এই ডার্বি নাসিরকে মাঠে নামিয়ে দিয়েছে। আর সরকার এতে তাল দিচ্ছে, কারণ সরকারও চাইছে দৃষ্টি ঘুরে যাক। এমনিতে যেখানেই নাসির সেখানেই হয় ডিম না হয় ময়লা পানি, সেটা তো নির্বাচনের সময় থেকে আপনারা দেখেননি? সুতরাং দেশের রাজনীতি, ইউনূস বিরোধী জনমানস তাদের নিজেদের রাজনীতিকে আবার চাঙ্গা করা, এই সব কিছুর জন্য আরেকজন হাদি দরকার। জামায়াত শিবির এখন আরেকজন হাদির তালাশে আছে, যাতে এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে আবার তারা মানে লাইমলাইটে আসতে পারে। এবং আপনি দেখেছেন যে এই হাদি ওষুধ আসলে কাজ করে, এবং সেটা নিয়ে তারা আবার মাঠে নামছে। কি মনে হয় আপনার এরপরের হাদি কে হবে? অনেকেই বলছেন সেটা হতে যাচ্ছে হয় নাসির না হয় অন্য কেউ। বাংলাদেশে হত্যার রাজনীতিতে অভ্যস্ত জামায়াত এনসিপি সে পথেই হাঁটছে। যে কোনো সময় এরকম ভয়ঙ্কর কিছু ঘটিয়ে আরেকজন হাদিকে ফেলে দিতে তারা দ্বিধা করবে না। রাজনৈতিক পর্যবেক্ষক মহল থেকে এরকম মানে স্ট্যাটাস বার্তা আমরা শুনতে পাচ্ছি। প্রশ্ন হলো, তাতেও কি এদের রাজনীতির শেষ রক্ষা হবে? দেশের মানুষ এসব হত্যার রাজনীতি চেনে এবং জানে যে কারা এরকম হত্যাকাণ্ড ঘটায়। তাদেরকে যে প্রত্যাখ্যান করেছে সেটা তো গত 2 বছরেই প্রমাণ। মানুষ এখন ত্রাহি ত্রাহি রব করছে, মুক্তি চাইছে এসব থেকে। দেখা যাক, ভালো থাকবেন সবাই।